দেখছেন কারবার নিজের খাইয়া মানুষের পতাকা উড়ায়। কয়েকদিন আগে দেখলাম 120 হাত লম্বা পতাকা টানাইছে। নাকি সে চীনা দূরের কথা, ওই দেশের লোকরা আপনার দেশের নামও অনেকে জানে। বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কি? বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়ে। এই জার্সিগুলো মুসলমানের সন্তান পড়তে পারে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা এবং খেলোয়াড়দের জার্সি পরে নামাজ আদায় করা যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। শেখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলবেন এই বিষয়ে, কোরআন ও হাদিসের রেফারেন্স সহ। চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। জার্সি পরে সালাত আদায় করলে কি সালাত হবে? সালাত হয়ে যাবে। যদি এতে সতর টাকা হয়ে থাকে তাহলে সালাত আদায় হয়ে যাবে। আপনাকে ভাত দেওয়ার কথা সুন্দর একটা প্লেটের মধ্যে, প্লেট না দিয়ে একটা বাটি নিয়ে এসে বাটির মধ্যে আপনাকে ভাত দিয়েছে, ভাত খেতে পারবেন, কিন্তু এর মান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, প্রত্যেক সালাতের সময় তোমাদের যে সৌন্দর্য আছে, সুন্দর পোশাক আছে, সেগুলো তোমরা গ্রহণ করে না। এই কাজ জার্সি একটা নিয়ে আসছেন খেলার, আপনি এখানে খেলাতে যাচ্ছেন। সুতরাং বিবেক বিবেচনা দিয়ে কাজ করার নাম হচ্ছে মানে বুদ্ধিমানের কাজ, বিবেকবানের, মানে আকল দিয়ে কাজ করে না, নিজেদের প্রবৃত্তি দিয়ে কাজ করে। অনেকে বলে থাকেন সেখানে লোগো থাকে বা সেগুলো মুসলিম ক্লাবের জার্সি বা মুসলিম প্লেয়ারের নামও থাকে, সেজন্য নাকি সালাত হবে না। একটু বিস্তারিত বলবেন। বিস্তারিত বলে দিয়েছি, যতটুকু বলার ততটুকু বিস্তারিত বলে দিয়েছে না। লোগো কোনো বিষয় না, সালাত হয়ে যাবে, সতর হলেই সালাত আদায় হয়ে যাবে। বাকি কাজটি সুন্দর নয়, এই কাজটি মার্জিত নয়। কয়েকদিন আগে দেখলাম 120 হাত লম্বা পতাকা টানাইছে। আর যে দেশটা নিয়ে এত লাফালাফি করে, 2 দিন আগে দেখলাম ওই যে কোন দেশ হেরে গেছে, আর্জেন্টিনা, একজন স্ট্রোক করে ফেলছে। আপনাকে সে চীনা দূরের কথা, ওই দেশের লোকরা আপনার দেশের নামও অনেকে জানে না। নিজের দেশের পতাকা টানায় না, আবার পতাকা গাছের মধ্যে লটকাইতে যাইয়া, অথবা কারেন্টের খাম্বা আছে না, খাম্বার উপরে উঠা লটকাইতে যাইয়া, হ্যাঁ, তারপরে শর্ট সার্কিট হয়ে, এরকম নজির বাংলাদেশে আছে না? আছে। ছাদের উপরে পতাকা টানাইতে গিয়া ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। এগুলো কোন জাতের আবেগ? হ্যাঁ, আপনি যাদেরকে নিয়ে মাতামাতি করেন, শোনেন, এমনও বহু দেশ আছে এরা মুসলমানদেরকে এত ঘৃণা করে, সে সকল দেশের লোকদের, জালেমদের হাতে এখনো মজলুম মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। তাদের দেশে আজান দেওয়াও নিষিদ্ধ। কি নিয়ে আপনি এত লাফালাফি করেন? আমাদের আকাবির, আসলাফ, পূর্ববর্তীরা যারা ছিলেন, শোনেন, আহারে, আজ আমাদের এই দশা হয়েছে কেন? একটা ফুটবল নিয়ে গোটা বিশ্ব এখন মেতে উঠেছে। ফুটবলটা ছোট, ইহুদিরা পৃথিবী নামক এই গোল ফুটবলকে নিয়ে তারা খেলছে, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। আর আপনি রাত 2টা-3টা পর্যন্ত প্রজেক্টর লাগাইয়া খেলা দেখেন। আর আমাদের পূর্ববর্তীরা কি করছে জানেন? পড়তে আরে এমন বহু মনীষী আছেন যারা জীবনে খুব কম সময় পিঠ বিছানায় লাগাইছে, কারণ বিছানায় লাগাইলে ওই সময়টা ইসলামের জন্য দেওয়া যাবে না। সারা জীবন লেখছে, রাতের বেলা খেয়ে দিয়ে যাচ্ছে, কই দোস্ত রাত 3টায় অ্যালার্ম দিস, 3টার সময় কিন্তু খেলা আছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের। রাত 3টার সময় অ্যালার্ম দিয়া কিন্তু সে মাঝে মাঝে উঠে খেলা দেখে। কিন্তু এরকম বহু ছেলে আছে যারা ভোর 5টার সময় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে উঠে না। কেমনে দাঁড়াবো আমি আমার রবের সামনে? আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কার দেওয়া? আল্লাহর দেওয়ার সময় আমি আল্লাহকেই দিতে পারলাম না। খেলাধুলা শেষে মিছিল বের করে এক পক্ষ আরেক পক্ষরে হামলাও চালায়, মারামারি, গালাগালি, আছে কিনা? এগুলোর জন্য বলছি আল্লাহ আপনাদের দুনিয়াতে পাঠাইছে। কোন দল কোন দেশে কি খেলে, আর আপনি এখান থেকে দামামা বাজার। এমনকি রাতের বেলা রাস্তাঘাট ব্লক করে রাখছে, রাস্তাঘাট ব্লক, আপনি গাড়িও চালাইতে পারবেন না। এখানে রাস্তাঘাটের মধ্যে প্রজেক্টর লাগিয়ে রেখেছে। এই যে আপনি মানুষের হক নষ্ট করেছেন, এর জবাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এটা এই সময়ের কথা এত করে বললাম, আসুন এই সময়ের ব্যাপারে আমরা সচেতন হই, নইলে আফসোস করতে তখন আর এই আফসোসে কোনো লাভ হবে। বলবেন আজকে শিখে আসছি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন বলবে এটা আবার কিতা, এটা কিতা, আরবি তো বুঝে না, বুঝায় বলবেন আফসোস, আমি যদি আমার আগের সময় আবার ফিরে।
তাইলে এটা মুখস্থ করে গেলাম যেন মনে থাকে যে আমারে হাজার হাজার মেসেজ দিয়েছে, মানে মেসেজ আর মেসেজ ফরওয়ার্ড করতেছে, আছে না নাই? এই যে ফালতু কাজে যে সময়গুলো নষ্ট করছে, এই সময়গুলোর জন্য কিয়ামতের দিন আক্ষেপ করবে, আফসোস করবে, আফসোস করবে, কিন্তু তখন সে আফসোস কোনো কাজে লাগবে। এজন্য যখন সচ্ছল আছেন তখন আপনি আল্লাহর পথে টাকাগুলো খরচ করেন, কারণ অসচ্ছল হয়ে গেলে আর আপনি পারবেন না। দেখবেন অনেক মানুষের বহু টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর বাড়িতে যাইতে পারে নাই, আল্লাহর ঘরে যাইতে পারে না, এমন কপাল পোড়া। টাকা এগুলাতে ধৈর্য রাখছেন, এগুলা নিয়ে কি আপনি কবরে যাইবেন নাকি? হ্যাঁ, যাইতে পারবেন এগুলা নিয়ে? থাকবে না, এগুলো আল্লাহর ব্যাংকে দিয়ে যান, আল্লাহর পথে খরচ করেন। নবীজি বলেছেন অসচ্ছল হওয়ার আগে সচ্ছল থাকাকালীন সময়টাকে কাজে লাগাও, দিয়া মাদ্রাসা করেন, এগুলা দিনের পথে খরচ করেন, নইলে অসচ্ছল অবস্থায় আফসোস করবেন, তখন আর আফসোস করে কোনো লাভ। এই দুনিয়ায় এসে আপনি শয়তানের খেলায় নিজেকে আপনি মশগুল করে রাখবেন না, বরং এই সময়টা কাজে লাগাইতে হবে, মানে আফসোস করা লাগবে, আর তখন আফসোস করে কোনো লাভ হবে। মানুষের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো কে? নবীজি বললেন, তিনি বললেন যে ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে আর সেই হায়াতকে যে ব্যক্তি আমল করে করে কাটিয়েছে, ভালো আমল করিয়েছে, ভালো আমল করে করে যে ব্যক্তি তার লম্বা হায়াত কাটিয়েছে, সে ব্যক্তি হলো উত্তম। সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট কে? নবীজি বললেন সবচাইতে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি যে ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে, লম্বা সেই হায়াত পেয়ে তার সেই হায়াতে সে বদ আমল করে করে সময়গুলো কাটিয়েছে। এখন যারা সময় পেয়েও সময়গুলোকে কাজে লাগাচ্ছি না, আমরা আফসোস করে করেও একটা সময় লাভ হবে না। এখন আমাদের শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, নামাজে গেলে সুন্দর করে নামাজ আদায় করতে পারবো, আপনি নামাজে যাচ্ছেন না। এই জন্য বলছি সময়কে কাজে না লাগালে একটা সময় আফসোস করবেন, হয়তো নামাজে আসতে চাইবেন, হয়তো মসজিদে আসতে চাইবেন, মসজিদ আপনাকে গ্রহণ করবে না, আসতে চাইবেন বুড়া মানুষ, হেঁটে হেঁটে আসতে পারবেন না। বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কি? বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়ে। এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা, এরকম কোন লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে, এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে, তার সাথে কখনো আপনার হৃদ্যতা, তার সাথে কখনো আপনার সম্প্রীতি, তার ভক্ত হওয়া, তার ভালোবাসা, এটা কোনোদিনই সম্ভব। আজ আমরা গোলালু মুসলমান হয়ে গেছি ভাই, এই কথাগুলো হজম করার মতো ইমানের শক্তি আমাদের নাই। আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে, প্রমাণ রাখে, অথবা এই ট্যাটু আঁকা না থাকুক, এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন আনুগত্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে থাকেন, এটা কখনো আপনার জন্য শোভনীয় হতে পারে। যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ঈমান আনে না, যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে। ওই জার্সি পরে যে স্বাদ পাচ্ছেন, স্বাদ তো পাচ্ছেন, আপনি ভালোবাসেন একটা লোককে, তার জার্সি পরছেন, এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চার মধ্যে হাঁটছে, পায়ে মোজা নাই, একজোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন, ওর মা বাবার কাছে দিয়ে দেন, আল্লাহর কসম আপনার তৃপ্তি, আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চাইতে অনেক বেশি হবে। বললে আজকাল অনেকে বলে তাহলে আপনারা এই মাইকে ওয়াজ বন্ধ করে খালি গলায় করেন, এই টাকাটা মানুষকে দান করেন। আপনি ভালো খানা খায়েন না, মাছ বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খান, খেয়ে দান করেন। ভাই, নিজের জন্য খরচ করা প্রয়োজন অনুযায়ী শরীয়তে জায়েজ না? না জায়েজ। আমার শরীরের জন্য, আমার চোখের জন্য যা দরকার সেটা আমি খরচ করতে পারি, আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন এবং এটা যৌক্তিক। কিন্তু ভিনদেশী মানুষের পতাকা দিয়ে আমার দেশ ছেয়ে যাবে, শহরে গ্রামে রাস্তার আশেপাশে ফুটপাতে মানুষ শুয়ে থাকে, এটা কোনো বিবেকবান সমাজে হতে পারে? বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছেন,
অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোঁজা ঠায়ের অভাবে ফুটপাতে শুয়ে, আপনি আপনার দেশের জন্য, আপনি আপনার সমাজের জন্য, আপনার নিজের জন্য কিছু করতেন, তাও ভালো কথা। কোথাকার কোন কাফের মুশরিকের জন্য, কোথাকার কোন ভিনদেশী মানুষের জন্য আপনার এই মায়া মমতা, নিজের আশেপাশে অনেক কষ্টে থাকা মানুষ তাদেরকে উপেক্ষা করে, আর তাদেরকে উপেক্ষা করেন বা না করেন, আপনি নিজের জন্য কিছু অন্তত করেন। এই অর্থহীন খরচকে কোনো অবস্থাতে সমর্থন করা যায়? ভাইরা আমার, এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে। আপনি শৌখিনতা করেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে, অপচয় অপব্যয় করেন না। শরীয়ত যতটুকু করার সুযোগ দিয়েছে তার মধ্যে থেকে আপনি করেন। আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনি একটা ভালো জামা কিনেছেন, পছন্দের করেন, এগুলো শরীয়তে নাজায়েজ নয়। কিন্তু এই অর্থহীন কাজ, যেটা আপনার নিজের কোনো উপকার আসে না, নিছকই আল্লাহর প্রতি বিদ্রোহকারী, আল্লাহর প্রতি অস্বীকৃতি জানানো মানুষগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে ভালোবাসা প্রকাশ করছেন, এটা আপনার ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। আপনি যে খেলোয়াড়ের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান, তার জার্সি কেন, তার আরো কিছু থাকলে সেটাও করে। আপনি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না এদের সাথে? কয়জন সাহাবীর নামে নিজের পরিবারের সদস্যদের নাম করেছেন? কয়জন সাহাবীর নাম, ইতিহাস, তাদের বিষয়ে জানেন, তাদের জীবন আদর্শ শিখেছেন? আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন, সবকিছু জানেন। জীবনে যতবার তাদেরকে দেখেছেন, ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ। কিয়ামতের ময়দানে এদের সাথে যদি আপনার হাসর হয়, এদের সাথে যদি আপনি উঠেন, তাহলে পরিস্থিতি কি হবে? যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না। আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল, দিন শেষে তাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিজনেস হবে। খেলোয়াড় জিতলেও টাকা পাবে, হারলেও টাকা পাবে। আপনি জিতার পরে চিল্লা উঠলেন, কিছুই পান নাই, কায়দা দিলেন, তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই। কায়দা নিজে কষ্ট পাইছেন, খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে। আপনি এঙ্গেজ হচ্ছেন, সে টাকা পাচ্ছে। আপনি খেলা দেখে চিল্লা উঠছেন, ওই বিশ্ব বাণিজ্যের মোড়লদের, তাদের বিজনেস হচ্ছে দিন শেষে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বিজনেস হচ্ছে, আর আপনি লাফাচ্ছেন হুদাই। নিজের খায়া যায় চিল্লালেন, আমার বাসায় আসলেন, কি লাভ হলো? আপনারা নিজের শারীরিক কষ্টদের জন্য ফুটবল খেলেন, সতর ঢেকে সুন্দর করে শরিয়া মেনে, আপনার শরীরের ব্যায়াম হবে, আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াবও হতে পারে, এটা আপনার জন্য জায়েজ। মুসলমানের জীবনে আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু যেতে পারে। আপনি মুসলিম মানে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন, অতএব এর বাইরে কিছুই যাবে না। আল্লাহ কোন খেলোয়াড়ের নাম খচিত জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ, ফরজ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে নামাজ আদায় করা যাবে কিনা এবং খেলোয়াড়দের জার্সি পরে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা এবং পড়া যাবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা যাদেরকে সাপোর্ট করি তাদের বিষয়ে আমাদের মুসলমানদের অনেক কিছু জানার দরকার। প্রিয় দর্শক, আপনি জার্সি পরে যদি নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি কাদেরকে অনুসরণ করে এই জার্সিগুলো করতেছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমাদের আদর্শ হিসাবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদর্শ হিসাবে মেনে নিতে পারি, নবীর তরিকা অনুযায়ী আমরা যদি চলতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।